সংযুক্ত আরব আমিরাতের অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য একটা সুখবর নিয়ে আমি চলে এসেছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতের বৃহস্পতিবার 1 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের নিউজ পেপার খালেজ টাইমসে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার মধ্যে যারা আউটপাস নিয়ে দেশে যাবে তাদেরকে কোনো ধরনের জরিমানা না দিয়েই তারা নিজ দেশে চলে যেতে পারবে। তো বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব কারা এই সাধারণ ক্ষমায় যেতে পারবেন, কাদের জন্য এটি প্রযোজ্য এবং কিভাবে আপনারা যাবেন, এবং যারা কোম্পানি থেকে পালিয়ে গেছেন, ভিসা থাকা অবস্থায় পালিয়ে গেছেন বা আপনার কোম্পানি আপনার নামে অভিযোগ করেছে, আপনারাও কিভাবে এই সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। এবং যারা ভিজিট ভিসা এসে অবৈধ হয়ে গেছেন আপনারাও যেতে পারবেন কিনা এই সাধারণ ক্ষমার মধ্যে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাতের খালেজ টাইমস নিউজ পেপারে 1 আগস্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে লিখেছে যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 2 মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই 2 মাসের মধ্যে যারা অবৈধ প্রবাসী আছেন তারা সম্পূর্ণ জরিমানা ছাড়াই, জরিমানা ব্যতীতই আপনারা বাংলাদেশে চলে যেতে পারবেন এবং কি আপনারা চাইলে এখানে বৈধ হয়ে ভিসা লাগিয়েও থাকতে পারবেন। তো যে সকল রেসিডেন্স ভিসাধারীরা এখানে রেসিডেন্স ভিসা আপনাদের ছিল, আপনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভিসাটাকে রিনিউয়াল করেন নাই, শুধুমাত্র তাদের জন্য এটি প্রযোজ্য। তারাই এই সুযোগটা নিতে পারবেন, জরিমানা ছাড়াই এই সাধারণ ক্ষমার মধ্যে নিজ দেশে চলে যেতে পারবেন। এবং কি যারা কোম্পানি থেকে পালিয়ে গেছেন, আপনাদের ভিসা ছিল ওই কোম্পানিতে, আপনারা ওই কোম্পানি থেকে পালিয়ে চলে আসছেন, আপনাদের নামে কোম্পানি অভিযোগ করেছে, আপনাদের পাসপোর্ট তামিল করে দিয়েছে অর্থাৎ পুলিশকে দিয়ে দিয়েছে। তো আপনারা কিভাবে এই সাধারণ ক্ষমায় দেশে যাবেন তারা সেখানে লিখেছেন স্পষ্ট করে। যারা এমনটা আছেন আপনারা অবশ্যই আপনার ওই পূর্বের কোম্পানির HR বা পেয়ারের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে তারা যেন আপনার অভিযোগটা তুলে নেয়, অথবা আপনার কোম্পানির মালিকের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি তারা ওই অভিযোগটা তুলে নেয়, তুলে নেওয়ার পর ওই অভিযোগের তুলে নেওয়ার একটা পেপার আপনার নামে আসবে। পেপারটা আসতে কিছুদিন সময় লাগে। সেই পেপারটা যদি আসে, সেই পেপারটা আপনাকে দিলে আপনি এই সাধারণ ক্ষমায় সম্পূর্ণ জরিমানা ছাড়াই আপনি নিজ দেশে চলে যেতে পারবেন। এবং তারা এখানে স্পষ্ট করে লিখেছেন যে যারা সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় এসে ওভারস্টে হয়ে গেছেন, অবৈধ হয়ে এখানে থেকে গেছেন, তাদের জন্য এটি প্রযোজ্য না। আপনারা অবগত আছেন সকলে, সংযুক্ত আরব আমিরাতে ওভারস্টে ফাইন 100 দিরহাম ছিল, এখন সেটাকে কমিয়ে তারা 50 দিরহাম নিয়ে এসেছে। অর্থাৎ প্রতিদিন আপনি একদিনের 50 দিরহাম করে জরিমানা আপনাকে গুনতে হবে। তো এখন যেহেতু সাধারণ ক্ষমা তারা দিছে, তো এখন কোনো ধরনের জরিমানা দিতে হচ্ছে না। যাদের রেসিডেন্স ভিসা ছিল রিনিউয়াল করে নাই, শুধুমাত্র তারা এই সাধারণ ক্ষমায় জরিমানা ছাড়া দেশে চলে যেতে পারবেন। তবে যারা ভিজিট ভিসায় আসছেন আপনাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নিকটস্থ কোনো টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করেন। আপনারা আউটপাস নিয়ে কিছুটা ফিস দিয়ে আউটপাস নিয়ে নিজ দেশে চলে যেতে পারবেন। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, কত দিরহামের মধ্যে নিতে পারবেন আমি একজনের জন্য নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনার নিকটস্থ কোনো টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করেন, করার পর তারা আপনাকে আউটপাসের জন্য অ্যাপ্লাই করে দিবে। অ্যাপ্লাই করার পর কিছুটা ফিস দিতে হবে, দেওয়ার পর আপনারা আউটপাস পেপার নিয়ে নিজ দেশে চলে যেতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই ভালো হবে, আশা করছি আপনারা চলে যাবেন। আর যারা অবৈধ হয়ে আছেন এই সাধারণ ক্ষমাটাকে আপনারা কাজে লাগাবেন। এই সাধারণ ক্ষমা অর্থাৎ এই 2 মাসের মধ্যে আপনারা নিজ দেশে চলে যেতে পারবেন। হয়তোবা তারা আপনাদেরকে কোনো ধরনের ব্লক বা ব্যান নাও দিতে পারে। যখন আবার বাংলাদেশিদের ভিসা স্বাভাবিক হবে, হয়তোবা আপনারা এখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবার এখানে আসতে পারবেন। এখন কথা হচ্ছে যারা এখানে বৈধ হয়ে থাকবেন তারা এখানে ভিসা লাগিয়ে বৈধ হয়ে থাকতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশিদের ভিসা
বর্তমানে বন্ধ আছে, সকল ধরনের ভিসা বন্ধ আছে। যদি এমন কোনো সুযোগ করে দেয় তারা যে ভিসা লাগিয়ে বৈধভাবে থাকতে পারবেন, তো সেই সুযোগটা আপনারা নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার নিকটস্থ কোনো টাইপিং সেন্টার, যে সকল টাইপিং সেন্টার ইমিগ্রেশনের কাজগুলা করে থাকে, সেই সকল টাইপিং সেন্টারের সাথে আপনারা কথা বলবেন, অতি দ্রুত যোগাযোগ করবেন, কারণ আগামী মাস থেকেই এই সাধারণ ক্ষমাটা চালু হবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাকে সংগ্রহ করতে হবে তারা একটা পরামর্শ দিবে আপনাদেরকে, এবং আপনাদেরকে সে সকল ব্যবস্থা করে দিবে, এবং কোথায় যেতে হবে সেটাও তারা বলে দিবে। এবং আপনাদের যাদের পাসপোর্ট নাই বা কোম্পানির কাছে পাসপোর্ট আছে, আপনারা অতি দ্রুত কোম্পানি থেকে পাসপোর্টটা হাতে নিয়ে নেন, এবং যাদের পাসপোর্ট নাই আপনারা অবশ্যই ট্রাভেলস পাস নিতে হবে। এই সাধারণ ক্ষমাটা অবশ্যই আপনারা কাজে লাগাতে হবে, নয়তোবা এই সাধারণ ক্ষমার পর কি হতে পারে সেটা কেউ বলতে পারে না। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অতি দ্রুত আপনারা এই কোনো টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করেন, আর বসে না থেকে অনেকেই এর অপেক্ষায় ছিলেন যে কখন সাধারণ ক্ষমা দিবে, অনেক জরিমানা চলে আসছে, অনেকে 5, 6, 7 বছর এখানে অবৈধ হয়ে আছেন। তো ভিডিওটি অবশ্যই অবশ্যই যারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা এই সাধারণ ক্ষমার অপেক্ষায় বসে আছেন তারা যেন এই ভিডিওটা দেখতে পায়, তারা যেন এই সুযোগটা নিতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।